বাঁশি বাজে অকারণে বারবার, পায় না তো অধিকার। আজও এ কথায় আমি যে শুধুই, আজও এ কথায় আমি যে শুধুই নিজেকে বোঝাতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যায়। চলারি পথে কাঁটা যে হতে চাই না কো আমি আর, ভুল ভাঙে যদি তার। চলারি পথে কাঁটা যে হতে চাই না কো আমি আর, ভুল ভাঙে যদি তার। আমি নীরবে ভালো যে বেশে, আমি নীরবে ভালো যে বেশে নিজেকে পোড়াতে চাই। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ঝরিয়ে যাই। আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। আমার উপর? তোমার উপর? কেন, কি হয়েছে? বিপ্লব। বিপ্লব? আহ, খুলে বলো ব্যাপারটা। বিপ্লবকে নিয়ে এসেছি ভাবি। কোথাকার কোন বিপ্লব? আর কিছুই বুঝতে পারছি না। কেন, ওপরে ওঠার সময় ড্রয়িং রুমে কাউকে দেখতে পাওনি? হ্যাঁ, একজন ভদ্রলোককে দেখেছি। উনি কে? উনি হচ্ছেন মূর্তিমান বিপ্লব, মানে আমার স্বামী আসাদুজ্জামান। তোমার স্বামী? ইয়েস, স্বামী মানে হাজবেন্ড। আজ সকালে কোর্ট ম্যারেজ করে আমরা দুজন স্বামী স্ত্রী হয়ে গেছি। তা হঠাৎ এটা করতে গেলে কোন দুঃখে? তোমাকে তো আগেই বলেছিলাম আমি বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দেব। এটা সেই বিপ্লব। মা ব্যাপারটা শুনেছেন? আমি নিজে মাম্মিকে বলেছি। তারপর শুনে তো বোমার মতো ফেটে পড়লো। বলল, যা, বেরিয়ে যা, দূর হয়ে যা বাড়ি থেকে। তাই? তা তোমার বিপ্লবকে নিয়ে মার পা জড়িয়ে ধরলেই তো পারতে। ওতে কিছু হতো না। তাছাড়া তোমার হুকুম ছাড়া ওপরে বাইরের লোকও তো আসতে পারবে না। আরে ধ্যাত, সে হুকুম কি এক্ষেত্রে দরকার? অবশ্যই দরকার। হাকিম নড়ে তো হুকুম নড়ে না। তুমি বাপু এবারই ডেপুটি গভর্নর, এবার একটু ম্যানেজ করো। ওদিকে আমি ওর বাবা মাকে ম্যানেজ করেছি। দে হ্যাভ একসেপ্টেড মি। তা আসাদুজ্জামান সাহেব করেন কি? ছেলে ভালো, বছর দিয়ে আগে এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছে। বর্তমানে কেমিক্যাল কর্পোরেশনের জুনিয়র অফিসার। সংসারে বাবা, মা আর একটা ছোট ভাই। বাবা রিটায়ার্ড ডেপুটি সেক্রেটারি। তা প্রেম কতদিন চলছিল? প্রায় বছরখানেক। তোমার ভাইয়া জানতেন এসব? না, আমি কাউকে জানতে দেইনি। তবে আজকের ঘটনাটা আমি ভাইয়াকে ফোনে জানিয়েছি। ভাইয়া বলল সে ব্যাপারে খুব একটা সাহায্য করতে পারবে না। আচ্ছা, শোনো ভাবি, মাম্মি যদি স্বীকার করে নেয় তো ভালো, আর না করলে আই ডোন্ট মাইন্ড। কারণ পৈতৃক সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তুমি আসাদকে উপরে ডেকে নিয়ে এসো, আমি মার ওখানে যাচ্ছি। আচ্ছা।